তিলপাড়া ব্রিজের ফাটল ঘিরে সিউড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষ। বীরভূমের সিউড়িতে তিলপাড়া জলাধারের ব্রিজের ওয়াটার ডিভাইডারে ফাটল ধরার ঘটনাকে কেন্দ্র করে 2 আগস্ট উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। ব্রিজের রক্ষণাবেক্ষণে প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে বিজেপি প্রতিবাদ জানাতে রাস্তায় নামে। জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে দলীয় কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করেন। পাশাপাশি প্রশাসন ভবনের গায়ে গ্লোসাইন বোর্ডে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা সংক্রান্ত লেখা ও মুখ্যমন্ত্রী, বিধায়ক এবং সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের ছবি সাঁটানো হয়েছে। সেখানে কালো স্প্রে কালি দিয়ে মুখ্যমন্ত্রীর মুখে লেপে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখানোর খবর চাউর হতে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বিজেপির পথ অবরোধ করে জনজীবন বিপন্ন করে এবং মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখানোর বিরুদ্ধে বিধায়ক গর্জে ওঠেন। পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেই সাথে বিজেপির এরূপ আচরণের জন্য তাদের গ্রেপ্তারের দাবি তোলেন এবং বিক্ষোভ প্রদর্শন থেকে পারস্পরিক রাজনৈতিক বাদ প্রতিবাদ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, সরকারের গাফিলতির ফলে ব্রিজের এই দুরবস্থা, আর তারা তার প্রতিবাদ করছিলেন। তৃণমূলের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে জনজীবন ব্যাহত করছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখানো হয়েছে বলে অভিযোগ করেন। সিউড়িতে পথ অবরোধ তুলতে ঘটনাস্থল থেকে বিজেপি নেতা ধ্রুব সাহাকে পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়। এ নিয়ে বিজেপির অন্যান্য জায়গারও পথ অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করে ধ্রুব সাহার নিঃশর্ত মুক্তির দাবি করে। সংঘর্ষে কেউ গুরুতর আহত না হলেও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ব্রিজের সমস্যা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাকে গ্রেপ্তারের প্রতিবাদে রামপুরহাটের কামারপট্টি মোড়ে রাস্তায় বসে ও শুয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের এই অবরোধ চলবে। রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের ময়ূরাক্ষী নদীর উপর তৈরি তিলপাড়া ব্রিজে ফাটল দেখা দিয়েছে। সেই কারণে গতকাল থেকে সেই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করেছে বীরভূম জেলা প্রশাসন। এই তিলপাড়া ব্রিজ সংস্কারে প্রায় 30 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে সভাপতি ধ্রুব সাহা সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী ও সমর্থককে সিউড়ি থানার পুলিশ জেলার বিভিন্ন করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বীরভূমের রামপুরহাটে বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জে জখম শনকাকোনায় নামে বিজেপির এক মহিলা কর্মী, তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এক মহিলা সহ 5 বিজেপি কর্মীকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ বলে জানা যায়। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। হলো তো মারামারি করলো তাদের ছেড়ে দিয়েছেন, মারামারি করলো তাদেরকে ছেড়ে দিয়েছেন।
একেবারে চ্যাং করে নিয়ে যাওয়া হচ্ছে সিউড়ি থানার পুলিশ, কিন্তু তাকে চ্যাং করে নিয়ে যাওয়া হচ্ছে। আইসিকে তীর্থে সেই ছবি আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী গায়ে কালি লাগানো হলো কেন? বিজেপি তুমি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। এই বিজেপি সরকার